তোমরা যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা একবার হলেও দেওঘর ঠাকুর বাড়িতে এসে ঘুরে যেও। এখানেই মিলবে তোমাদের সকল সমস্যার সমাধান, আর বুঝতে পারবে এটাই আসলে শান্তির জায়গা। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার জয়গুরু। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা কোথায় এসেছি। তো আজকে হচ্ছে আমাদের দেওঘরে প্রথম দিন। সকাল সকাল তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের রুমটা খুঁজতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে হোলির উৎসব ঠাকুর বাড়িতে শুরু হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে স্নান করে ঠাকুর বাড়িতে চলে এলাম। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আমি তো বাড়িতে নেই, সামনের বার বাড়িতে ছিলাম। কিভাবে হোলির দিনটা আমরা কাটিয়েছি হয়তো ব্লগে দেখেছিলে। তো এবছর হোলি আমাদের এখানেই কাটাবো। আজকের এই সুন্দর দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করছি তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। বেশ কিছুক্ষণ আমরা আমাদের ঠাকুর বাড়িতে বসে আনন্দ উপভোগ করলাম। হোলি সবার সাথে অনেক আনন্দে কাটালাম। ঠাকুর বাড়ির এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, তাই আমার পক্ষে পুরোটা দেখানো সম্ভব না। আর কিছু কিছু জিনিস হচ্ছে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমার পক্ষে সেগুলো দেখানো তোমাদেরকে সম্ভব না। আর কাছে থেকে যেই জিনিসটাতে শান্তি আমরা পাই সেটা তো তোমাদের বোঝানো সম্ভব না। তাই তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি, একবার হলেও দেওঘর ঠাকুর বাড়ি এসে ঘুরে যেও। আমার তো এইবার নিয়ে এখানে 3 বার আসা হলো, যদিও এখানে আসার ইচ্ছা আমার বারবার। অনেকটা দূর থেকে আসতে হয়, আর একা তো আর আসা যায় না, সে কারণেই আমাদের আসা হয় না। যদি বাড়ির পাশে হতো তাহলে হয়তো সারাক্ষণ এই ঠাকুর বাড়িতেই পড়ে থাকতাম। এত বড় ঠাকুর বাড়ি, তার মধ্যে যেখানে সেখানে ফুলে ভরা বাগান। একটা উদ্যানেও মনে হয় এত ফুল থাকে না, আর যারা ফুলের চাষ করে তারাও মনে হয় এত ফুল লাগায় না যতগুলো ফুল ঠাকুর বাড়িতে। শুধু এখানে যে দেখতে পাচ্ছ তা না, পুরো ঠাকুর বাড়ি ফুলে ভরা। এই যে বললাম সব কিছুই তো দেখানো সম্ভব না, তাই আমি তোমাদেরকে পুরো জায়গাটা ভালো করে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই ব্লগের শেষ কোথায় শুরু কোথায় আমি তোমাদের বলতে পারবো না, কারণ যখন যেখানে পেরেছি আমি তখন সেখানে ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য। কী পাখি আমি জানি না, নাম জানি না, অনেক ধরনের পাখি, সব ছোট ছোট। এছাড়াও অনেক ধরনের পাখি ছিল, কাকাতুয়া, তোতা পাখি, আবার বিদেশি টিয়া পাখি। তারপর আমরা সবাই মিলে চলে এলাম ঠাকুরকে রং লাগাতে। যেহেতু আজকে হোলি, পুরো বাড়িটা ঘুরতে আমাদের এতটা সময় লেগে যায়, তোমাদেরকে যদি ভিডিও করে দেখানো হয় ঘন্টা পার হয়ে যাবে। যেহেতু কিছু কিছু জায়গায় ভিডিও করা বারণ রয়েছে, তাই আমাদেরকেও সেই জিনিসগুলো একটু মেনে চলতে হবে। অনেকটা সময় কেটে গেছে, আর একটা কথা তোমাদেরকে শেয়ার না করলেই নয়, কিছুক্ষণ পর বলছি কথাটা। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি খেতে, কারণ এখন বাজে বেলা 12টা। এই যে দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, এখানে সবাইকে ঠাকুর বাড়ির থেকে খাওয়ানো হয়, যেটাকে বলে আনন্দবাজার। আমাদের এই ঠাকুর বাড়িতে বছরে 2 বার করে প্রচুর লোকজন হয়। হচ্ছে দশমীর দিন থেকে শুরু করে বেশ কিছুদিন ঠাকুর বাড়িতে উৎসব চলে, আর দ্বিতীয় হচ্ছে এই হোলিতেও বেশ কিছুদিন ধরে উৎসব চলছে ঠাকুর বাড়িতে। এখানে হাজার হাজার লোকজনের খাওয়া দাওয়া ঠাকুর বাড়ির থেকেই দেওয়া হয়। এখানে কিন্তু খাওয়া দাওয়াটাকেই বলে আনন্দবাজার। তো আমাদের আনন্দবাজার হয়ে গেলে আমরা রুমের দিকে রওনা দিই, কারণ বেশ কিছুক্ষণ রেস্ট নিতে হয়। অনেক ধকল গেছে আমাদের, তোমাদেরকে তো বলেছিলাম 12 ঘন্টার জায়গায় আমাদের 18 ঘন্টা জার্নি করে আসতে হয়েছিল। রুমে এসে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, আবার ঠাকুর বাড়িতে যেতে হবে, কারণ এখনও আমরা পুরো ঠাকুর বাড়িটা ঘুরতে পারিনি। প্রথমেই আমরা চলে এলাম সমাধির এখানে। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ওখানে ভিডিও করিনি।
তারপরে আমরা ঠাকুরবাড়িতে এসে প্রার্থনাও সেরে নিয়েছি। এই সন্ধ্যাবেলায় ঠাকুরবাড়িতে যে লাইটগুলো লাগানো হয়েছে তাতে যেন ঠাকুরবাড়িটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। তো এখানে আমরা বেশ কিছু ফটো তুলে নিই, তারপরে কিছু ভিডিও করে নিই, ছোট ছোট ক্লিপ। ঠাকুরবাড়িতে যে আমাদের সময়গুলো কিভাবে কেটে যাচ্ছে বোঝাই মুশকিল। এখানে বেশ কিছুক্ষণ বসে আমরা আচার্যদেবের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পেলাম। তারপরে এদিকে অ্যাকোরিয়ামের ভিতরে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মাছ চোখে পড়লো, সেগুলো দেখতেই চলে এলাম। আমার কি ভালো লাগে এই অ্যাকোরিয়ামের ভিতরে যে ছোট ছোট মাছগুলো থাকে। দেন কিছুক্ষণ পর আমরা বাইরে এলাম খাবার খেতে। এদিকে ঠাকুরবাড়ির সামনে যতগুলো দোকান বসেছে সবগুলোই কিন্তু নিরামিষ দোকান। আমার হাতে যেই রোলটা দেখতে পাচ্ছ সেটাও ভেজ, শুধু একটা রুটি পেঁচানো রোল। দেন তারপর একটু হালকা পাতলা কেনাকাটাও করা হচ্ছে আমাদের। একটা কথা বলতে একদম ভুলে গেছি, এখানে আনন্দবাজার 2 টাইম হয়, একটা হচ্ছে দুপুরবেলা আর একটা হচ্ছে রাত্রেবেলা। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।